হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে বিষ্ণুপুর হাই স্কুল। পেজ নাম্বার হচ্ছে তোমাদের 94 তো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে রিডিং স্কিল নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এখান থেকে। তো আমি আর রিডিংটা তোমাদের পড়াচ্ছি না, টেক্সটটা শুধুমাত্র উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এর দাগে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। সত্য হলে টি লিখতে হবে, মিথ্যা হলে এফ লিখতে হবে। একটা বোস রোড দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস ইন 1902, এটা হবে ফলস। নেক্সট প্রশ্ন, দ্য বুক নিরুদ্দেশের খোঁজ ইজ এ সায়েন্স ফিকশন, এটা হবে ট্রু। His Bose Institute was donated to the nation for research on science, এটাও ট্রু হবে। এরপর স্যার জেসি বোস পাস অ্যাওয়ে অন 23rd নভেম্বর, এখানে ডিসেম্বর আছে সরি, তো এটা ফলস হবে। উত্তর কিন্তু তোমাদের হবে নভেম্বর, এখানে বলা আছে ডিসেম্বর, এটা তাহলে ফলস হবে। ফলস 1937, এটা ফলস হবে কারণ এটা উত্তর হবে নভেম্বর, এখানে আছে ডিসেম্বর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একটা নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর স্যার জেসি বোস। নেক্সট প্রশ্ন, বোস গট নাইটহুড বাই দ্য, এখানে লিখবে বাই দ্য গভর্নমেন্ট ইন 1917। 2 নম্বর প্রশ্নের উত্তর ওটা লিখবে। এবার সি এর দাগের প্রশ্ন দেখে না তোমরা। সি এর দাগের একটা কি বলছে যে হোয়াট ইজ দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ড অ্যান্ড অনার কনফার অন বোস, এখান থেকে লিখবে তোমরা সি এর দাগের একটা। সি এর দাগের একটা কি লিখবে? সি এর দাগের উত্তর এটা হবে হি এর জায়গায় তোমার লিখবে স্যার জেসি বোস। জেসি বোস ওয়াজ অলসো কনফার্ম আদার অ্যাওয়ার্ড লাইক ফেলো অফ রয়্যাল সোসাইটি, কম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পারার, এটুকু লিখবে তোমরা। 1 নম্বর প্রশ্ন সে দ্বারা একের প্রশ্ন এখান থেকে আসুক। এরপর 2 এর প্রশ্ন, নেম দ্য সায়েন্স ফিকশন রিটেন বাই বোস, লিখবে ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজ এ সায়েন্স ফিকশন। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বেঙ্গলি, এটুকু লিখবে 2 এরটা। আর 3 এরটা হচ্ছে হুম ডিড বোস ডোনেট বোস ইনস্টিটিউট টু, এটা উত্তর হবে এখান থেকে লিখবে হি এর জায়গায় লিখবে বোস ডোনেট বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। এরপর তোমাদের হচ্ছে কবিতা, এটা হচ্ছে দ্য ইকোয়িং গ্রিন, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রস্তুত তোমরা দেখে নাও। 1 এর দাগে কি বলছে? 1 এর দাগে বলছে ওল্ড জন স্যাট আন্ডার দ্য ওক ট্রি। নেক্সট, ওল্ড জন ওয়াজ হোয়াইট হেয়ার। বি এর দাগে ট্রু ফলস, একটা ওল্ড জন ওয়াজ সিটিং অ্যামং দ্য ওল্ড ফ্লক, এটা ট্রু হবে। আর তোমরা লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট অ্যামং দ্য ওল্ড ফ্লক, এটুকু লিখবে, এটা এফ। নেক্সট বলছে ইন দ্য ইউথ টাইম দ্য ওল্ড ফ্লক ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, এটা ট্রু হবে। আর তোমরা এই লাইনটা তোমরা লিখে দেবে এখান থেকে, হোয়েন থেকে এতটা, এটা হচ্ছে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর তোমাদের রয়েছে সি এর দাগের একটা, হোয়াট ডিড ওল্ড ফ্লক ডু সিটিং আন্ডার দ্য ওক ট্রি, উত্তরটা হবে সিটিং আন্ডার দ্য ওক ট্রি দ্য ওল্ড পিপল লাভ অ্যাট দ্য চিলড্রেন্স প্লে অ্যান্ড রিমেম্বার দেয়ার চাইল্ডহুড ডেজ।
নেক্সট রয়েছে পরেরটা, পিক আউট দ্য এক্সপ্রেশন ফ্রম দ্য অ্যাবভ পোয়েম টু শো দ্যাট দ্য ওল্ড মেন ওয়ার হ্যাপি টু সি দ্য চিলড্রেন প্লেয়িং। উত্তর লিখবে, ইনভার্টেড কমার মধ্যে লিখবে দে লাভ অ্যাট আওয়ার প্লে। এরপর তোমাদের রয়েছে আনসিন। আনসিনটা কি হচ্ছে দেখে নাও। বলছে একলব্য ওয়াজ এ ইয়াং বয় লিভিং উইথ হিজ ট্রাইব ডিপ ইন দ্য ফরেস্ট। বলছে একলব্য একজনকে, একটা যুবক ছেলে, সে তার বাস করত তাদের যে সাঁওতাল যে অধিবাসী তাদের সঙ্গে থাকতো, আদিবাসীদের সঙ্গে থাকতেন। ডিপ ইন দ্য ফরেস্ট বলছে জঙ্গলের গভীরে। হিজ এম ইন লাইফ ওয়াজ টু বিকেম দ্য ফাইনেস্ট আর্চার দ্য ওয়ার্ল্ড হ্যাভ এভার সিন। তার জীবনের লক্ষ্য ছিল সে সবচেয়ে ভালো ধনুকবাজ, যে ধনুক ছোঁড়ে যারা, তীরন্দাজ বা ধনুকবাজ পৃথিবীর মধ্যে। However, when he asked to become Guru Drona's student, he was refused by Drona due to his low status. যদিও তিনি গিয়েছিলেন, সে যখন গিয়েছিল গুরু দ্রোণার কাছে তার স্টুডেন্ট হওয়ার জন্য, দ্রোণা তাকে ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তার হচ্ছে নিচু জাতির স্টুডেন্ট। তাই বলছে Drona was a great teacher who was busy teaching his princess, the Pandavas and the Kauravas brothers at his ashram. বলছে দ্রোণা হচ্ছে খুব ভালো শিক্ষক, যিনি খুবই ব্যস্ত ছিলেন শিক্ষা দিতে। কাদের? বলছে প্রিন্স রাজকুমারদের, দ্য পাণ্ডবদের, আর কৌরব ব্রাদারদের। কোথায়? ভাইদের। কোথায়? তার আশ্রমের কাছে। When Eklavya was refused, he created a statue of Drona and practiced archery before it. যখন তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল একলব্যকে, তখন তিনি কি করেছিলেন? একটা স্ট্যাচু তৈরি করেছিলেন দ্রোণার, এবং তার সামনে তিনি প্র্যাকটিস করতেন, অভ্যাস করতেন। বলছে আনটিল হি বিকেম দ্য ইনক্রেডিবল স্কিল, যতক্ষণ তার মধ্যে খুব ভালো কৌশল এসে যায়। বলছে however when Drona বলছে encounter him and learn of his accomplishment, he was afraid that a tribal boy would surpass his best student Arjun, one of the 5 Pandavas brother. যখন বিষয়টা পুরো সামনে আসে, জানতে পারে দ্রোণা, যে তখন তিনি ভয় পান যে একটা সাঁওতাল ছেলে, সে আমার বেস্ট স্টুডেন্ট, 5 জন পাণ্ডব ভাইদের মধ্যে একজন যে বেস্ট স্টুডেন্ট আছে অর্জুন, তাকে হারিয়ে দেবে, সেই জন্য তিনি ভয় পেয়েছিলেন। তারপর বলছে দেখো, অন হিজ ডিমান্ড একলব্য স্যাক্রিফাইস হিজ ওন রাইট থাম্ব অ্যাজ এ পেমেন্ট অফ লার্নিং আন্ডার হিজ নেম। বলছে তার আদেশে, বলছে তার একলব্যকে স্যাক্রিফাইস করতে হয়েছিল, তার বলছে ডান হাতের যে বুড়ো আঙুল সেটাকে স্যাক্রিফাইস দিতে হয়েছিল তার পেমেন্ট হিসাবে। বলছে উইদাউট কোয়েশ্চেনিং, কোনো প্রশ্ন ছাড়াই দ্রোণা একলব্য ইমিডিয়েটলি কাট হিজ রাইট থাম্ব অ্যান্ড গেভ ইট টু হিম। কোনো প্রশ্ন না করে দ্রোণাকে একলব্য তার ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিয়েছিল এবং সেটা দিয়েছিল দ্রোণাকে। দেয়ারফর, তাই হি ওয়াজ আনএবল টু বিকেম দ্য বেস্ট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড, তাই তিনি পৃথিবীর সবচেয়ে ভালো আর্চার হতে পারেননি, তীরন্দাজ হতে পারেননি। এরপর প্রশ্ন দেখো একটা, একলব্য ওয়াজ এ ট্রাইবাল বয়, Drona was a great teacher, একলব্য lived in a deep forest, একলব্য sacrificed his own right thumb, ডান হাতের বুড়ো আঙুল। এরপর হচ্ছে প্রশ্ন উত্তর, বিয়ের দাগের একটা, হোয়াট ওয়াজ একলব্য's লাইফ এম ইন লাইফ। উত্তর লিখবে তোমরা এটা, এখানে লিখবে একলব্য's aim in life was to become the finest archer in the world, in the world had ever seen, এটুকু তোমরা লিখবে। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে দুইটা, হোয়াট ডিড একলব্য ডু when Drona refused to teach him archer। এটা তোমরা এখান থেকে লিখবে, when একলব্য was refused, he created a statue of Drona and practiced archer before it until he became incredibly skilled.
এটুকু লিখবে। তারপরে প্রশ্ন, হোয়াই ডিড একলব্য ফেল টু বিকেম দ্য ফাইনেস্ট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখবে এখান থেকে। উইদাউট কোয়েশ্চেনিং দ্রোণা একলব্য ইমিডিয়েটলি কাট অফ হিজ রাইট থাম্ব অ্যান্ড গেভ ইট টু হিম, দেয়ারফর হি ওয়াজ আনএবল টু বিকেম দ্য বেস্ট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট রয়েছে শেষ প্রশ্ন চারেরটা, হোয়াই ডিড দ্রোণা ডিমান্ড দ্য রাইট থাম্ব অফ একলব্য, এটা লিখবে এখানে। অন হিজ ডিমান্ড একলব্য স্যাক্রিফাইস হিজ ওন রাইট থাম্ব অ্যাজ এ পেমেন্ট ফর লার্নিং আন্ডার হিজ নেম। এরপর তোমাদের রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। fill in the blank with appropriate article preposition. Good manner depend on, এটা on হবে, our family tradition and upbringing. Parents are a set of example for their children. We must be humble and polite to other. এরপর রয়েছে পাঁচের দাগে ডু হ্যাজ ডাইরেক্টেড, দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল, আন্ডারলাইন দ্য বলছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটা স্লিপিং উত্তর হবে। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটেরিয়াল, চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি, উত্তরটা কি হবে? আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস। নেক্সট প্রশ্ন, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য সিমিলি অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, উত্তর লিখবে দ্য নাইট স্কাই ওয়াজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল। নেক্সট হচ্ছে পরেরটা, বলছে অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভ অন দ্য ফ্লেশ অফ অ্যানাদার অ্যানিম্যাল, যে প্রাণী অন্যের মাংস খেয়ে থাকে তাদের কি বলা হয়? এটা হবে কি? কার্নিভোর, CARNIVORE। পরেরটা বলছে দ্য সাম ইজ ড্যাশ ইজি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডভার্ব, এটা ভেরি হবে। নেক্সট প্রশ্ন, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস, এটা বলছে সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে লিখতে হবে। এটা হি ইজ আছে, এটা কি লিখবে? হি ওয়াজ এ গুড বয় ইন দ্য ক্লাস। নেক্সট হচ্ছে পরেরটা, দ্য চাইল্ড সেড আই এম স্টাডিং নাও, এটা নারেশন চেঞ্জ করতে হবে, লিখবে দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ স্টাডিং, নাওটা দেন হয়ে যায়, দেন। এরপর তোমাদের রয়েছে ছয়ের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। প্রথমেরটা সি মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইন এ ভেরি চেয়ারফুল ম্যানার, চেয়ারফুল হবে। তারপরে দ্য ম্যান লুকড ওয়েরি, WEARY, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওয়েরি মানে হচ্ছে টায়ার্ড, মানে টায়ার্ডের আরেকটা হচ্ছে তোমার সিনোনিম হচ্ছে ওয়েরি। বলছে হি স্পোক ইন এ লাউড ভয়েস সো দ্যাট এভরিওয়ান কুড হেয়ার হিম। মাই মাদার্স ল্যাব, এ মাদার্স ল্যাব ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড। দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড উইথ জয়।